ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভোট গ্রহণ চলাকালে সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তারা নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিতে পারে। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলা মোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা ১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোট কক্ষে অবস্থান নেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী। একই আসনে খিলক্ষেত থানার নিকুঞ্জে জানে আলম স্কুল কেন্দ্রে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার একটি কেন্দ্রে এক কক্ষে একাধিক পোলিং এজেন্ট থাকার অভিযোগ সম্প্রচারিত হয়েছে গণমাধ্যমে। নিয়ম অনুযায়ী একটি কক্ষে একজন প্রার্থীর পক্ষে একজন পোলিং এজেন্ট থাকার বিধান রয়েছে। এছাড়া ঢাকা ১৭ আসনে পোলিং এজেন্টের অনুপস্থিতিতে সিল মারার অভিযোগও পাওয়া গেছে। মনিরা শারমিন আরও বলেন, এই অভিযোগ সত্য হলে এর দায় নিতে হবে তারেক রহমানকে। এনসিপির এই নেতা আরও বলেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পোলিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছে। পাবনা ১ আসনেও জামায়াতে ইসলামের প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে এনসিপি প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহর চিফ এজেন্টকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে। নোয়াখালীর ঘটনাও তুলে ধরেন মনিরা শারমিন। এছাড়াও আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরেন মনিরা শারমিন।